বিশ্ব রাজনীতির সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে আবারও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভেঙে এবার সরাসরি একে অপরের ওপর বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। কয়েক ঘন্টার ব্যবধানে দুই দেশের এই পাল্টাপাল্টি আক্রমণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। ঘটনার সূত্রপাত রোববার, যখন ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর জবাবে ওই রাতেই ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। উত্তেজনা এখানেই শেষ হয়নি। সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান ও তাবরিজ শহরে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের জবাবে সোমবার সকাল 10:10 এবং 10:30 অর্থাৎ মাত্র 20 মিনিটের ব্যবধানে দুই দফায় ইসরায়েলের মূল ভূখণ্ডে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের এমন আগ্রাসনের পরই তেহরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। জানা গেছে, এবারের হামলায় ইরানের সঙ্গে সরাসরি যোগ দেয় তাদের সমর্থক গোষ্ঠীরাও। টানা ক্ষেপণাস্ত্র হামলার মুখে জেরুজালেম, বীরশেবা এবং তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় একযোগে বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। আতঙ্কিত সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইসরায়েলের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করতে পেরেছে। তবে ইরানি গোষ্ঠীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন শুনে নিরাপদ আশ্রয়ে দৌড়ে যাওয়ার সময় একজন ইসরায়েলি নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। 8 এপ্রিল দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর বলা যায় এই প্রথম সরাসরি এত বড় সংঘাতের ঘটনা ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক চাপ কোনো কিছুই এখন আর এই দুই পরাশক্তিকে থামাতে পারছে না। ফলে এই সংঘাত সহজে থামার কোনো লক্ষণ নেই, বরং আগামী দিনগুলোতে পরিস্থিতি যেন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।